উপরের ভিডিওগুলো দেখে আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ার মধ্যে তীব্র নিন্দার ঝড় তুলে ফেলেছেন। এই ভিডিওগুলো দেখে অনেকে প্রশ্ন করেছেন বা অনেকে মন্তব্য করেছেন বা জানতে চেয়েছেন কেন এই গরিব দুঃখী লোকেদের পেটে লাথি মারা হচ্ছে। যারা এই সমস্ত মন্তব্য করেছেন তারা দয়া করে মনোযোগ সহকারে উপরের ভিডিওটি লক্ষ্য করুন। শহরের অলিগলি থেকে শুরু করে দাপি বেড়াচ্ছে মহাসড়কেও। ট্রাফিক আইন বা নিয়মকানুন কিছুই মানছেন না, পাল্লা দিয়ে চলছে বাস ট্রাকের সঙ্গে। এবার নিশ্চয়ই বুঝতে পারতেছেন তাদের কাছ থেকে কেন রিক্সাগুলো তুলে নেওয়া হচ্ছে। এরা কোনো ট্রাফিক আইন মেনে চলে না ভাই, এরা কোনো ট্রাফিক আইন মেনে চলে না। ওরা নিজের ইচ্ছা মতো গাড়ি চালাচ্ছে। ওরা কিন্তু জানে না কখন তারা দুর্ঘটনার শিকার হয়। একটাই ছিল না, ওরা সবসময় গাড়িগুলো রং সাইড দিয়ে ঘুরিয়ে নিতে চায়। ওরা বাসের সাথে টক্কর দেয়, মনে করে সে বিমান চালাচ্ছে, বিমানের মতন করে চালাবে। কখন কোথায় গিয়ে ধাক্কা দিয়ে দেয় সেটাও নিজে জানে না, কখন কোথায় উল্টে যায় সেটা নিজেও জানে না। যাত্রীর উপর রিস্ক আনে তো দূরের কথা, সে নিজের উপরে রিস্ক নিয়ে আসে। কিন্তু দুর্ঘটনার শিকার হয় খুবই রিক্সাওয়ালারা। কেন এই ঢাকা শহরে রিক্সাগুলো ভাঙন করা হচ্ছে? ঢাকা শহরে বেশিরভাগ রিক্সাগুলোই অ্যাক্সিডেন্ট হয়, রিক্সাগুলোর দুর্ঘটনার শিকার হয়। সেই জন্য এই রিক্সাগুলোকে প্রশাসনের লোকেরা নিয়ে গিয়ে ভাঙন করে গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। নিশ্চয়ই উপরের স্ক্রিন দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কেন সরকার এই পদক্ষেপটা নিয়েছে। ইতিমধ্যে যাদের রিক্সাগুলো ভাঙন করা হয়েছে তাদেরকে সরকার কিছু পরিমাণ ক্ষতিপূরণ দিয়েছে এবং তাদেরকে কিছু চাকরির ব্যবস্থাও করে দিয়েছে। তো আমার একটাই অনুরোধ, আপনারা যারা অটো চালক আছেন, আপনারা যারা রিক্সা চালক আছেন, তাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আপনারা ট্রাফিক আইন মেনে চলবেন। সব সময় চাইবেন নিজের দেশটাকে সুরক্ষিত রাখি, দুর্ঘটনাকে মুক্ত থাকি। আপনারা যদি রং সাইডে চলে যান, সব সময় গাড়িগুলি রং সাইডে যান, হঠাৎ কখন কি দুর্ঘটনা চলবে সেটার কোনো ভ্যালু থাকে না। সবাই আশা করি ট্রাফিক আইন মেনে চলবেন, সঠিক পথে রাস্তা বেছে নেবেন। আমি ছোট মানুষ, যাই আমি বলতে পারছি তাই আমি বলছি। যদি কিছু ভুল হয়ে থাকে তা থেকে একটু ক্ষমা দৃষ্টিতে থাকবেন। আর ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।